পিএলআইডি এই শব্দটির সাথে সবাই কম বেশি অনেক পরিচিত। পিএলআইডি চিকিৎসার ক্ষেত্রে বা পিএলআইডি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসক কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নেই। এক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসক সুন্দর এবং সঠিক পরিকল্পনা তৈরি করার মাধ্যমেই ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন, যার ফলে খুব অল্প সময়ে একজন রোগীকে এই পিএলআইডি সমস্যা থেকে দীর্ঘস্থায়ী সমাধানের পথে নিয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয়ত, ফিজিওথেরাপিতে বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি, বিশেষ করে ম্যানুয়াল থেরাপির পাশাপাশি ইলেকট্রোথেরাপি কিছু ডিভাইস রয়েছে, যেগুলোর মাধ্যমে রোগীর নার্ভের যে চাপ রয়েছে সেটিকে কমিয়ে খুব অল্প সময়ের মধ্যেই রোগীর ব্যথাকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়। তৃতীয়ত, একজন ফিজিওথেরাপি চিকিৎসক মেরুদণ্ডের বিভিন্ন স্ট্রাকচার যেমন মাসেল, লিগামেন্ট এবং অন্যান্য যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের নমনীয়তা এবং স্ট্রেংথ বাড়িয়ে ভবিষ্যতে যেন এই ধরনের পিএলআইডি বা ডিস্ক জনিত সমস্যায় বারবার রোগীকে না পড়তে হয়, সেক্ষেত্রে সুন্দরভাবে গাইডলাইন তৈরি করে এই ধরনের রোগীকে কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং অন্যান্য এক্সারসাইজের মাধ্যমে রোগীর যে ব্যথা থাকে সেই ব্যথাকে কমিয়ে নিয়ে আসতে সক্ষম হন। এবং সর্বশেষ আমরা বলবো, সার্জারি ছাড়াই একজন ফিজিওথেরাপি চিকিৎসক পিএলআইডি রোগীদের সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে মাত্র 2 থেকে 3 সপ্তাহের চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসক খুব সহজভাবেই একজন রোগীর এই ধরনের সমস্যাকে সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদী সার্জারির যে জটিলতা তার হাত থেকে রক্ষা করতে পারেন। এবং আমরা বলে থাকি প্রায় 80 থেকে 90 ভাগ রোগীরই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োগের মাধ্যমে পিএলআইডি সমস্যা থেকে সমাধান করা সম্ভব। এক্ষেত্রে আমরা বলবো এই 80 থেকে 90 ভাগ রোগীরই পিএলআইডি সমস্যাজনিত কারণে সার্জারির প্রয়োজন হয় না। আমরা নিয়মিত যেসব রোগী দেখে থাকি বা রোগী পেয়ে থাকি, বিশেষ করে পিএলআইডি রোগী, এবং আমাদের এই পিএলআইডি রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন রোগীকে খুব সুন্দরভাবে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা যে পরিকল্পনা তৈরি করে থাকি, কোনো রোগী যদি সেই পরিকল্পনা মাফিক তার ট্রিটমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করে থাকেন এবং এটা পরবর্তী লাইফে সে যদি মেনে চলতে পারেন, তাহলে আর কখনোই এই ধরনের ব্যথায় তাকে বারবার আক্রান্ত হতে হয় না। পিএলআইডি নিয়ে ভয় নয়, পিএলআইডি কে উইদাউট সার্জারি ছাড়া বা অপারেশন ছাড়াই একজন ফিজিওথেরাপি চিকিৎসক সম্পূর্ণরূপে সুস্থ করতে পারেন। সেজন্য অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে হবে। এই পিএলআইডি সংক্রান্ত বিষয়ে বা এই পিএলআইডি নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছেন, তাদের যদি পিএলআইডি নিয়ে কোনো ধরনের কোনো কিছু জানার থাকে বা চিকিৎসার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে দেখাতে পারেন। ধন্যবাদ।